মানুষের কথার আঘাতে অনেকে রূহ বা আত্মা পর্যন্ত কেঁপে ওঠে, অর্থাৎ আচমকা আমরা থরথরে কাঁপতে থাকি শুধুমাত্র একটি কথার জন্য। সে কথাটি কীরকম সেটা একটু অনুধাবন করে দেখুন। অনেকেই হয়তো মনে করে যে কথার আবার ওজন কী, কথার আঘাতে কথায় আবার মানুষ আঘাত কেন পাবে, কথা তো কথার কথাই। আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক কিছু এরকম হয়ে গেছে যে আমরা আসলে মানুষকে অনেক কিছু অনেককেই মনে করলেও সেটা আর পরক্ষণে ভুলে যাই, কিছু মনে করি না যে আসলে তাকে যে এতগুলো কথা বলেছি, তাকে যে আমি দুঃখ দিয়েছি, কথায় মানুষ দুঃখ পায়, সেটা হয়তো আমাদের সেই অনুভূতিটুকুই এখন ভোঁতা হয়ে গেছে যে আসলে একজনকে যে কোনো ধরনের কথা বলে তুচ্ছ-তাচ্ছিল্য করে গালিগালাজ করে যেভাবেই হোক না কেন আমরা হয়তো তার মনে দুঃখ দিয়েছি, সেই দুঃখটুকুই যে সে কতটুকু দুঃখ পেয়েছে সেটা একমাত্র সেই বলতে পারবে যে দুঃখ পেয়েছে। আসলে কথার আবার আঘাত কিসের? কথার আঘাতে কোনো দিন ক্ষত হয়? কথার আঘাতে কখনো ক্ষত হয় না মানুষের। কথার আঘাতে ক্ষত হয় সেইখানে যে ক্ষতটা একমাত্র দেখা যায় না কোনো আয়নায়, একমাত্র অনুভব করা যায়। সেই ক্ষতটুকুর দাগ কখনোই শুকায় না। সেই ক্ষতটুকু সবসময়ই থেকে যায়। সেই কথার আঘাতের ক্ষত যে কখনো শুকায় না, সেটা মনের গভীরে থেকে যায়। যারা অনুধাবন করতে পারে তারা সবসময় অনুধাবন করে। একদিন না একদিন আজকে কাউকে আপনি মনে কষ্ট দিয়ে কোনো কিছু কথা বলেছেন, একদিন আপনি অনুভব করতে পারবেন, তখন আপনি বুঝবেন যে আসলে এই কথাটুকু আমার বলা ঠিক হয়নি। আসলে এটা আপনার মনের থেকে অনুধাবন হবে তখনই যখন আপনি কারো কথা দ্বারা আপনি মনে কষ্ট পাবেন, কারো কথা দ্বারা আপনি মনের কষ্টে জর্জরিত হবেন যে হায় রে হায়, হয়তো এর চেয়ে ভালো হতো যদি সে আমাকে মনে আঘাত না দিয়ে বরঞ্চ সে আমাকে চর থাপ্পড় কিল ঘুষি যাই হোক সে আমাকে দিত, তাহলে আমার সান্ত্বনা পেতাম যে শরীরে আঘাত করেছে, সেই আঘাত শুকিয়ে গিয়েছে। মনের আঘাত শুকায় না, তাই তো মানুষের মনে আঘাত দেওয়ার একটিবার চিন্তা করব যে আমরা আসলে এই কাজটি করা ঠিক হচ্ছে কিনা। সবসময়ই আমরা সব দিকেই খেয়াল রাখবো, কিন্তু এই জিনিসটি সবচাইতে বেশি খেয়াল রাখবো যে চট করে আমরা কাউকে কোনো কিছু বলার আগে ভেবে চিনতে বলবো, কারণ মনের আঘাত সবসময়ই মনে থেকে যায় না। সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করেছেন সেই মনের আঘাতের কারণে যিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনি যদি কোনো কিছু বলে ফেলেন, সৃষ্টিকর্তার দরবারে তিনি যদি ফরিয়াদ করেন, হে হে আল্লাহ, তুমি আমার এই মনে কষ্ট দেওয়া ব্যক্তির বিচার করো, একমাত্র সৃষ্টিকর্তা মাফ করতে পারবে না। যদি যে ব্যক্তিকে মনে আঘাত দিয়েছেন সে যদি আপনাকে মাফ না করে, সে যদি কায়মানুবাক্যে আপনাকে ক্ষমা না করে, আপনি ক্ষমা পাবেন না। এই জন্যই আমরা একটি জিনিস খেয়াল রাখবো যে কখনো কাউকে কোনো কথা বলার আগে অন্তত একবার নয় কয়েকবার ভেবেচিন্তে যেন কারো মনে কষ্ট দেই। কারো মনে কষ্ট দিব না, সুন্দরভাবে চলবো। ফেসবুকে